নমস্কার, শম্পাস প্যাশন ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরো একটা নতুন রেসিপি ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকের রেসিপি হলো নিরামিষ পনিরের রেসিপি। রেসিপিটা নিরামিষ পনিরের হলেও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা ভাত রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো শুরু করি আজকের রেসিপি। চলো রেসিপিটা তাহলে শুরু করি। আর কি কি লাগছে রেসিপিতে একবার দেখিয়ে দিই। পনিরের রেসিপি, তো পনির এখানে আমি নিয়েছি 300 গ্রাম, আর নিয়েছি সেদ্ধ আলু, আর এই মশলাগুলো আমি এতে ব্যবহার করেছি। যেমন এতে ব্যবহার করেছি তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, টেস্টও ভালো হয়। নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো পাউডার। হলুদ নিয়েছি এখানে পরিমাণ মতো, যেমন লাগবে সেরকম ভাবেই ব্যবহার করতে হবে। আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে। ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। এখানে নিয়েছি কিচেন কিং মশলা, এটা 1/2 টেবিল চামচ নিয়েছি। দুটো মাঝারি মাপের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি এখানে। আদা বাটা নিয়েছি 2 চামচ মতো, এখানে টেবিল স্পুন না, নর্মাল চামচের। চিনি নিয়েছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে। আর নিয়েছি 1/2 টেবিল চামচ ঘি। চলো রেসিপিতে চলে যাই। এখানে একদম ফ্রেশ পনির 300 গ্রাম আছে, তো সেখানে আমার পছন্দ মতো আমি সাইজ করে কেটে নিচ্ছি। যার যেমন পছন্দ সে সেরকম ভাবে বড় ছোট টুকরো করে নিতে পারে। তো প্রথমেই পনিরগুলোকে কেটে নিচ্ছি, আর তারপরে সব পনিরগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা প্যান গরম করে তাতে সামান্য একটু তেল দিয়ে পনির গুলোকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি কড়া এখানে ভাজবো না, তাহলে পনির গুলো শক্ত হয়ে যাবে, নরম ভাব থাকবে না। জাস্ট এপিট ওপিট করে একটু হালকা লালচে রং ধরবে, সেই সময় পনির গুলোকে একটু ভেজে নামিয়ে নেব। নিরামিষ পনিরের এই রেসিপিতে একটু পনির গুলোকে হালকা ফ্রাই করে নিলে তার টেস্টটা একটু বেশি সুন্দর লাগে। সব পনির গুলোকে ভেজে তুলে নিয়েছি। অপরদিকে কড়াতে দিয়েছি 2 টেবিল চামচ তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি গন্ধের জন্য। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে টমেটো বাটাটাকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে যখন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দিচ্ছি আদা বাটা। একে একে বাকি যে মশলাগুলো রাখা ছিল সবগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদের জন্য, আরো একটু হলুদ দিলাম। চিনিটা কিন্তু নিরামিষ পনিরের রেসিপিতে দিলে একটু ভালো লাগে। পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা আলু ব্যবহার করিনি, একেবারেই সেদ্ধ করা আলু ব্যবহার করেছি। মশলা আলু হয়ে গেলে ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। যেমন গ্রেভি থাকবে সেই হিসাবে কিন্তু জল দিতে হবে এখানে। জল দিয়ে ফোটার জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10। তরকারিটা যখন শেষের পথে ফুটতে থাকবে সেই সময় আর একটা সেদ্ধ করা আলু আমি রেখে দিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে চটকে এই পনিরের তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পনিরের তরকারির রেসিপির টেস্টটা খুব সুন্দর হয়, আর গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয়। এইভাবে পনিরের রেসিপি বানালে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। দিয়ে দিলাম যে ঘিটা রাখা ছিল, সেটা একদম শেষের পর্যায়ে ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো এই ছিল আজকের নিরামিষ পনিরের রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমাকে। তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে আমার ভালো লাগে, আর পরের ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহিত হতে পারি।
তাহলে চলো, আমার আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।